কেন খান দোকানে গো মাই ভাইয়া কেউ অপেক্ষা করাই দেখো তোমার বাড়ি কই গো মাই আমার বাড়ি ঘর নাই বাড়ি ঘর নাই তোমার মা বাপ গার্জিয়ান কেউ নাই নি দেখো জি না তারা আমার ছোট রেখে মারা গেছে তোরা কে মারা গেছন তুমি আমরা এলাকা তাইলে কি দেখান গো মাই তুমি ন কিতা করো কেন আমি কিচ্ছু করি না লাগা গাঁত বাড়িতে কাম করতাম আচ্ছা তার বাড়ির ছোট থেকে লাঠি টাকাইয়া পড়ে হয়েছি আচ্ছা আজকে সকালে চাচার পুড়িয়ে আমার কাছে চা চাইছেন আমি চা দাও ধোয়া গিয়া হাত থেকে গরম চা দানো শরীরে পড়ে যায় ও চাচিয়ে চাচার পুড়িয়ে দুজনে মিলে আমার মারিয়া দরিয়া করতে গিয়ে বা করিয়া দিলাইছে তুমি যে বাড়িতে কাম করতে তারা বাহইয়া দিলাইছে না দেখো জি মা ওখান তোমার আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নাই ওখানে তো নাই জি মা আমার এই দুনিয়াতে আমার আপন বলতে আর কেউ নাই আচ্ছা ও বেটি তোমারে যদি চাচায় খাম খাজ দেই তুমি খাম খাজ করবাই নি দেখো জি কর্ম সকাল থেকে কিচ্ছু খাইছি না আমার যে পেটে বুক লাগছে আগে আমার বাদ দেন কিছু খাইছো না রে ফুট ও বেটি তুমি আইও আমার লোকে আমার বাসা আপনার দিকে মতি গতি ভালো না খুব মতলব আটরা নাকি তার মাথার মধ্যে জি না আমি আপনার লোকে যাইতাম না ফালে সুপরামর্শ দেখা আপনার লোকে যাইতাম আর আপনি আমার ক্ষতি করতাম আল্লাহ আল্লাহ ও বেটি তুমি চাচাজিরে ভুল বুঝছো না রে মাই তোমার ক্ষতি করতাম নাই রে ফুট ও বেটি তোমার লাখান রে ফুট আমার গরু আমার ফুয়ার বউ আসবে আমার ফুয়াও আসবেন বেটি তুমি আমার বাসাত গেলে তোমার একটা আশ্রয় হইব রে ফুট তুমি 2 বেলা 3 বেলা 4টা ভাত পেট পইরা খাইতে পারবা বুঝছো নি এরপরে তোমার যদি টাকা পয়সাও লাগে চাচাজি তোমারে দিমু নে চাচাজি টাকা পয়সা দিয়ে কিতা করতাম যদি মান সম্মান না থাকলো আমি যেখানে আসলাম এখানে আমার তারা টাকা পয়সা দিত না কিন্তু 3 বেলা ভাত খাওয়াইতো আর আমি একটু ইজ্জত সম্মানে তার বাড়িতে আসলাম আমার ইজ্জতের উপরে কেউ হাত তোলা দিছে না অতখানি ইজ্জত সম্মানটা হইলো বড় আমার ইজ্জত সম্মানটা থাকলে হয়েছে ও মাই তুমি তাহলে কোনো টেনশন করিও না রে ফুট তোমার ইজ্জত মান সম্মান সবটা বজায় থাকবো রে ফুট বুঝছো নি চাচাজি আসি বেটি কেন তুমি কোনো চিন্তা করিও না এরপরে আমার ফুয়া আছে তোমার সব সময় খেয়াল নজর রাখার মতো আমার ফুয়ার বউ আছেন তুমি গেলে বুঝবাই না রে ফুট তুমি আও চাচাজির লোকে চাও কিতা রে ফুট তুমি আমার ভাই না চাচাজি অনেক মানুষের না নিয়ে মুখ মিঠে আর অন্তরে বিষ থাকে কুমতলব থাকে ওই তার লাগে একটু ডরাইরাম যে আপনার লোকে যাইতাম নি ওই রে ফুট কইছো কত একবারে খারাপ কইছো না রে ফুট তুমি আতর ফাঁসাঙ্গুল সমান নাই দুনিয়ার সব মানুষও সমান নাই রে ফুট আমার লাগান অনেক বুড়া মানুষও আছে দাড়ি উড়ি ফাঁকি গেছে কিন্তু তার কুকর্ম কুমতলব অন্তরের বিষ এটা যায় না তুমি যে তোমার যে ধারণা একবারে খারাপ নাই রে ফুট তুমি যে মানুষ চিনার একটা আইডিয়া আছে তোমার ও বেটি তুমি চাচার লগে আও আমার বাড়িত গিয়া তুমি তেও বুঝবাই নি রে ফুট সমস্যা নাই আমি যাইমু সব কাম কাজ করিয়া দিম আমি এমনি তোর বাড়িতে থাকতাম না তুমি সব কাম কাজ করা লাগতো না রে আমার বৌমার যে হুটোর মাইস আছে না খালি টুকটাক যেটা ওটা যদি তুমি খালি করো রে ফুট আর লাগতো না আমার বাড়িতে খামর মানুষ আছে রে ফুট তুমি গেলে দেখ পাইনি তুমি বড় কাম করা লাগতো না তুমি ছোটো খাটো খামো যে আমার ও বিশ্বাস চাদর খান বদলানি ফুটা চা জাল দেওয়া ওটা করলে ওই করে ফুট আর কোনটা চাচাজি সমস্যা নাই আমি সব কাম কাজ পারি আমি সব কাম কাজ আপনারা করিয়া দিম জানেন না চাচাজি প্রথম একটু আপনার মাত কথা আমার ডর লাগছে এখন বিশ্বাস আমায় গেছে আপনি আর যাই করুক কা আমার ক্ষতি করতা না আচ্ছা রে ফুট তো তোমার ভুল ভাঙছে নানি রে ফুট আচ্ছা তুমি চাচাজির লগে আও কিতা করমু রে ফুট আল্লাহ আমারে ও ফুরির খাইস মিটাইলা না আল্লাহ বুঝছো বৌমা এক বেটি আছো ও বেটি রে দি ফুরির খাইস মিটাই রে ফুট বুঝছো কোনটা করার নাই আমার ভাগ্য খারাপ আমার কপাল তো তোমার নাচতো তো খানো আচ্ছা ও চাচাজি আপনার বাড়িতে ও বেটি আমার বাড়ি এলাকাত নাই গো মা আমি আইসা বলো আমার এক বন্ধুর বাড়ি বিদেশ তো নিয়ে আইসুন তান্তে দেখা চাইছি বুঝছো দেশও আইয়া অসুস্থ হয়ে গেছে হাজি মানুষ খোঁজ করে আইছে আমি রে টাউনও থাকি আমার বাসা হইল টাউন তুমি চাচাজির লোকে টাউনও যাইতে ওই রে
তোমার ডর করেন দেখুন না আপনি আছেন না আচ্ছা চাচাজিরে যদি তুমি বিশ্বাস করো যাইও রে পুজা আচ্ছা সাজি আমার যে পেটে ভুক লাগছে তোমারে আগে নিয়াও চাচাজি ভাত খাওয়াইবে রে পুজা রাস্তার যদি কোনো দোকান পাট খোলা পাই যে চাচাজি তোমারে খাইবা পুজা কিনিয়া দিন কই বলবে আও চাচাজি আমি দিলাম কি খারাপ দিয়ে গড়ে তো এইছো ও সরি গড়ি আমি বিরাট খালি খালি লাগে না খালি করিনি কি করেনি তো ও ও তো মনগুলা খানে তোমার ও তো মনগুলা খানে কি তুইছে না কই বন্ধু আছে ঠিক আছে তো তে গড়ি বুলিয়া তুই এইলা ওয়ালেট বুলিয়া তুই এইলা আর এই কিটা দেখো যে জোর করে লাগে তোমার একটা দিন করিয়া দিছে লাগে মারিয়া তোমার ইয়ে করিয়া দিছে কি তুইছে তুমি আগে সব সময় একটু স্মার্ট বাবুলিয়া থাকতাম ভালো লাগে না তখন আমি স্মার্ট থাকার কারণ কি ওরে বাবা রে ফরে তো যেটা আমি লেও না তো তাহরাম না আইলা আসলা না তো তুমি আগে আগে আসলাম না বস ঠিক আছে কি হইছে তোমার সমস্যা নেই কিছু আল্লাহ মাবুদ কিছু হইছে না আমি ঠিক আছে ঠিক আছে আমি ঠিক আছে বিজনেসে কোনো সমস্যা নেই না সমস্যা না আপনি বলুন আব্বা তো কোন বন্ধুর বাড়িতে গেলা কইলা আমারে কইলা আইরা ফাহাইরা আবার একটু খেয়াল রাখি সবটা আমাদের মা নাই তো আব্বাও আছেন কি হইছে তোমার আরে বাবা আমার কি তুই তো আমার কিছু হইছে না তো কই না আমারও কইতা আমি একটা যে বুঝি না তোমার মুখ তো শুনে না কি দাও তো চিন্তা করো আমি তো আমারই লইয়া চিন্তা করি না আমি তো তোমারই লইয়া চিন্তা করি সারা দিন কিলান মন বুলা লইয়া থাকো এটা দেখলে খারাপ লাগে আমার নিজেরও ভালো লাগে না ও দেখো তোমার এটা পাগলামি তুমি আমার এনে অতিরিক্ত চিন্তা করো কেন কেনে অতিরিক্ত চিন্তা করো আমি তো ঠিক আছি হ্যাঁ না না তোমার এটা আমার কাছে ঠিক লাগে না তুমি অন্য মানুষকে সবসময় থাকো সমস্যা কোন জায়গায় জানো নি সমস্যার লোকে তুমি আমার দিয়া এটা আমি বেশি চিন্তা করে আমি কি তাদের কিতা চিন্তা করো ও আমার কি আছে চিন্তা আমি তো ছোট বাচ্চা নেই আচ্ছা আমি তো তোমার বউ আমার কাছে লুকাও ওখানে আমার তুমি শেয়ার করতে না দেখা পাগল আমি তোমার কাছে কেন লুকাই এটা যে বুঝো না সব সময় খালি আন্তাজিও ও কিছু লাগবে না আমি বলে দিই তো লাগতো আমার বুঝতে না নি এটা লাগতো তোমার লাগবো তুমি ডেইলি দেরি করিয়া বাসা তা পাগলা নেই কোন ফ্রি লাগাও না দেখা করো না নি ঠিক তুমি করছি চেক করো না চেক করা তো না বিশ্বাস হয়ে চলছে যাও কি আচ্ছা খাইলেই জলদি ঠিক আছে আচ্ছা বাবা কোনি যাও তে আমাবু উবা তো তারা বলো করো আচ্ছা যদি দুপুরে সময় পাওতে বাসা দিয়ে খাওয়ার চেষ্টা করি এটা তো জুড়ে হইলো আমি দেখুন না খান্দা দিয়ে খইলে আর কি শুধু করে খাওয়া যায় আগে শুনতাম কো না সাবধানে হইলো সাবধানে যাইও আর সাবধানে আইও পুরো বিল্ডিং গভর্নর ওই রে পুত ওই মাশাআল্লাহ হুকে মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে ও বাড়ি রে পুতা বুঝছো নি যে পুত আমার বৌমা আসল গরো আমার ফুয়াও মনে হয় না দেখেছেন টাইম কয়টা বাজে চাচাইছি না ফুয়াও আমার বাবা গেছি ফুয়া এখন তুমি ভেটে না তখন বৌমারে ভাইবা ওর তো নেবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হে ও বেটি নিয়ে আসবো রাস্তা পাইছি বাড়ি তোর মুদা নাই মা বাবাও নাই বুঝছো ওরে লইয়াই যাবো নিয়ে আসছো মানে বুঝছি না তো ও বেটি বাড়ি তোর নাই গো রাস্তার মাঝে বোয়াদের গাছতলার মাঝে বইয়া বেটে খানদের আগে কোনানো খান করতো বুঝছো এরা খান তোরে বিদায় দিলেছি ওর হয়ে যাইতো কোনানো আশ্রয় পান্ডা চুকাইয়া ও আব্বা এটা বলতে আমার বন্ধুর বাড়ি গেছিলাম মানে বুঝা গেলাম আবার সময় দেখি গাছতলা বইয়া হাতেও বইলাম তুমি আইবো আমার লোক আমার বাড়ির টাকায় খাইবে আর আমার বোর দুটোর মাই শুনতে আব্বা বুঝলাম তো আইন ঠিক আছে বাড়ি হই থাকতা হই আগে এটা কোনো সমস্যা হইবনি যা ঝামেলা হইবনি ও তুমি যেটা চিন্তা করলা এটা আব্বাই আমার আগে চিন্তা করি আসছে ঠিক আছে তোমার চিন্তা করা খান ঠিক আছে ইলা অনেক মানুষ বাড়ি ঘরের পরিচয় দেয় না ইয়া আশ্রয় লইল যে এসে বিপদে পড়ে ওখানে তুমি চিন্তা করাই না দেখো ইটা আল্লাহ দিলে কোনো সময় চলছে না দেখো ই বুড়ির মুখে দিয়ে চাইয়াও বোঝা যায় দেখো বুড়িটা খুব অসহায় আমার বন্ধুর লাগা গ্রাম আমার বন্ধুর বাড়ি গেছিলাম না নিয়ে গ্রাম ও যাওয়ার পরে তার লাগা গ্রামও খাম করে বুঝছো ব্যক্তি ও এরা দিলেইছে বাপু দিয়ে বিদায় দিলেইছে আস্তা দিন বুঝে খাম কাজ করাইবে তুমি তো জি ভাবে আপনার আমার লিয়া চিন্তা করা লাগতো না আমি কোন সব কাম কাজ পারি সব করিয়া দিই
সব খাম তো করবা গো বোন বুঝলাম তুমি তারা এখান থেকে আইলা এখানে তুমি আইছো না তারা তোমারে দিছে না গো বোন তোমার কোনো সমস্যা আছে ইয়া আল্লাহ ভাবি আমার কোনো সমস্যা নাই তার বাড়িতে মানে আমি কাম করতাম ছোটো মান থেকে তার বাড়িতে আমি 1,00,000 টাকা ইয়া বড় হয়েছি আজকে সকালে আফারে চা দোয়াত গেতানো শরীর চা ফালাই দিই ওদের আমার মারিয়া ধরিয়া ঘর থেকে বাকরিয়া দিলে আপনি চিন্তা করবেন না আপনার কোনো সমস্যা হতো না সব কাম কাজ আমি পারি সব আমি করিয়া দিই ওই ওই ঠিক আছে ও বেটি কোনো চিন্তা করবে না ইফ দিয়া সব কাজ বলে পারি আর আমরা তো সব কাজ করানি লাগে না দেখুন আর আশা কথা আছে কারণ আমি তো রেফু আইছি দোয়া পাইবার লাগে আমি তো খাম খাতর লাগে খালি আইছি আমার কত হইলে একটু ফুরি নিয়ে আশ্রয় দিতাম রেফু আল্লাহ পাইব ও হানো রেফু আর কোন থাক আচ্ছা গো বোন শুনো আব্বা যখন দয়া ভাবে তোমারে আনছো তে থাকো গো বই নিজের মনে করিয়া থাকিও মায়া চাইবা আর গো বোন কিছু যদি করিয়াও থাকো চিন্তা করিয়া এবার আমরা সরল সোজা মানুষ গো বোন আমরা সবাই মায়া করি আমরা দরদ একটু বেশি বুঝছো নি ওই 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 তার মধ্যে তুমি খাম কাজ করতে না তোমারও তো বাড়ি বুঝা খামরা লাগবে আমার খামর মানুষ আছে আমার বৌমার খামর মানুষ আছে আমার টুকটাক একটু হেল্প করলো অত বেশি লাগতো না তোরা একটু কিছু আগাইয়া দিলা আমি সব কাম কাজ পারি তো আপনার যে ছোটো কামের বেটি আছে না তা দেখে দেয়া দিলাম আমি সব কাম কাজ আপনার করিয়া দিই। না দেখ রেনি আচ্ছা অপিত্র আপা কি তরকারি ও ও বেটি আগে নিয়ে সাইডটা বাদ দাও কইছে বেটি যে ফেটে মুখ লাগছে জিও ভাবি তারা বাসাত মানে সকালে পুরো উঠিয়া মানে কাম কাজ করা লাগে আর কাম কাজ করতে করতে হয়ে গেছে আর বাকরিয়া দিলে এসে বিকাল যে তা আছে রে বুঝাইছে বাদ আগে করি আচ্ছা আব্বা তান্ডে আমি বাদ দিলাম আপনার এক কাপ চা দিই সাহেব আইতে আটো ও বলি বুঝা আগে বাদ দাও আপনার লাগি চা দাও দিই বাদ বাদ দে চা আসসালামু আলাইকুম ভালো আছেন কি জি ভালো আছি আই কবে থেকে বিসমিল্লাহিররহমানিররহিম কিতা খবর সাজি ভালো আছেন নি ওই গো মাই বালা তুমি বালা আছো নি মাই আলহামদুলিল্লাহ ভালো এলাকার সব ভালো আছেন সব বালা আছো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই বাড়ির সব ভালো আছেন সব বালা গো মাই ও মাই জি ও যে সাসা কইয়া দিন পর তোমার এখানে যায় মনে মনে কোনো গুসা উসা করো নি এটি জি না সাসাজি গুজা করতাম ভিতর লাগি আপনি আইরা নিজের সাসা না হোক সাসা তো আইরা ভালো লাগে না এর হলো কইলা যদি মনে মনে কোনটা বাবু তো সাসা রাওয়াই ন ঠিক কই না গো মাই না সাসা মনে মনে কিতা ভাবতাম ফোকাস মনে মনে কিছু ভাবলে তো আপনি বুঝলো না নাই ঠিক আছে এর লাগে তো নিজের পাতে দিস হবে না কইর মাঝে সাসা জানে টান মারে আর সাসা তোর মারে আইতা তো আইয়া তো দেখতা আমার ভালো লাগে আই বললাম সব সময় সমস্যা না ওই সাসাই না আমার আপন বাতি যে গুলো বিয়া দিছে সারা দিবি খার বুঝছো নি সাসারে দেখতে পারো না রে নিজের সাসা ইয়ে দেখতে পারো না কিতাব আপনি কোসাই আচ্ছা বাদ দিন মন খারাপ করি না আমি তো আছি আমার মনে খুব পাতিছি মনে করি নিজে মনে করি আইবা আমি তো তোমার নিজের বাতি দিয়ে যাবে বুঝছো নিজের মনে করি সাসা কবে দিন বাদে বাদে আই বুঝছো আই বললাম সব সময় তো সাসানো এখানে গাটে গেছি কি তা আছে কোনো সমস্যা হইছে নি সমস্যা হয়েছে অতটা নাই আর সমস্যা হলে কই যাবি সাসা হোকা কি তা সমস্যা হোকা নিজের হিসাবে যে কোনো দুঃখে সুখে বুঝতে নি সাসা তোমার লাগে শেয়ার করিবে ভাই আচ্ছা জি হোকা বুঝছো নি ওখানে ফুরিয়ে বিয়া লাগাইছি বেটি ও সাসা আপনার এক ফুরিরানি ওই এক ফুরিও ওইলে কতবার বিয়া দে নেগুড়ি ও মাই বিয়ার মাটি কুয়া গরিব হিসাবে না নি ও বিয়া ফিরিয়া যায় কি ও বাকি ওই দালি কবি একটা মাত আছে খুব বালা ও আত রাখিলে যাকি আর বড় সাথে তুমিও বেশি সাসা সাসাজি আগে ওলাম কতবার কইয়া গেছেন বিয়া ফাইনাল হয়ে গেছে বিয়া ফাইনাল হয়ে গেছে কইয়া কইয়া আমার মাস্তে নলান টেকা নিছেন আজকে এখন আবার আইয়া কইরা বিয়া ফাইনাল হইছে আপনার টেকা দিয়া সাহায্য করতাম ইলাম যদি সাসাজি হইয়া থাকে কন্টিনিউ ইলাম তো আমি কষ্ট পাইব ও মাই ও জাগর কিছু তোমার কাছে না এটা গানে সামনে যায় ও
বিয়া তো বুড়ি ঠিক আছে রেডি তোমার লাগি গেছে ঘুমাই ও বাদর দিন বিয়া না নিয়ে আগর দিনটা বুঝছো নি বিয়াটা ভাবি গেছে চাষা বা বলছে রামদা ওরা সত্য ওকে বললি যে হইও তো হই গাও বললে বাটিয়া খাইছিল ঘুমাই বাদু গায়ে ফিরে এলিছে আমি কিতা করবো কোথায় চাচা আপনি তো সব সময় ওলান বিয়ার কথা হইয়া হইয়া আমার হাসপাতালে টেকা নিছেন আগেও আমার মনে হয় না আপনি লান হাসা মাত্রা করে আমার কাছে লাগে আপনি মিশা মাত্রা আমার হাসপাতালে টেকা নিরা আপনি হাসা মাত্রা আমার কাছে টেকা নোক আমি আগেও সাহায্য করছি না আপনার এখন আমি সাহায্য করব ও রে ভাই ফেস লাগি যাইতে দাদা কিতা করতাম কোথায় এক গাছ বড় করলে রেখে দর্শনে এইটা ভিতর দিন ওই যে রাইবার ছোট্টই কটক রাইবার ও বাইরে দেবে পুরীর বিয়ার মাতার দিন এবারে হাসও গোড়া মাছ মাতলো গো মাই ভিতর দিন বাচ্চা ও আমার বিয়ার আগর দিন দোকান দিলে হে নাই তার হলুদ বন্ধ তাতাও লজ্জিত তোর আর কুত্তা নাই আচ্ছা চাচাজি আমার হইয়া খারাপ লাগে ইয়ো আমি বেশি টাকা দিতে পারতাম না 5,000 টাকা দিব নে তানো ব্যবসার অবস্থা অত বেশি ভালো না আমি অত বেশি সাহায্য করতে পারতাম না বুঝছেন নি বুঝছি ও মাই মনে রইল সাসাই কিতা কই তুমি যদিও না নিজের রক্ত রক্তের বাদও তুমি আমার রক্ত আমি রক্ত মনে করি কিতা হয়েছে বুঝছো 5,000 টাকা দিতে চাচাজি আর মাটির নাম 5,000 টাকা দিব শুনা ভাই চাচাজি 10,000 টাকা দিলাম না জোর কাটাবেন না আচ্ছা ইয়ো কইরাম যে কিতা আগরবার যে আমি দুইটা শাড়ি দিছিলাম আপনার ফ্রি দিতা করে নিয়া দিছিলা নি ইয়া আল্লাহ গিয়া লোক তাই কামাই করে আমি দিয়েছি তোমায় কিতা হন চাচাজি আপনার করে বিয়া দিলে যে আপনি কিতা জামাই বাড়িতে না আনি আপনার ফ্রি আবার বিয়া দিতেন ইয়া আল্লাহ তো ও মাই সাসাই কিতা কইতা মাসলা আর কিতা কইতা মাতে মাতে বুঝছো নি বিয়া কান তো ঠিক আছে রেডি করতে বুঝছো নি ওই হাজানি বাজানি লইয়া যাই না নি বেটি সুয়ার পুরা ওই না বেটির কাপড় ও সব তা লইয়া চাচা বুঝি লইছি আমি বুঝি লইছি ও মাই ওই যে সন্তই করতে করব তা কই না ও মাইলে না না বেরা লাগাই দিও না নি ও সাতা কি দেয়া বাড়া দিছি তুমি তো দিছো নিয়া দিছে কারণ তো ঠিক আছে রে আচ্ছা আচ্ছা চাচা বুঝছি বুকা আমি বাপ দেই না বাপ আচ্ছা ও মাই এরে 10,000 টাকা দিও রে বুঝছো নি সাতা রে দিও ইয়া আল্লাহ সুরিত কোনো হুরি নাই মাতে মাতে কথায় হুরি লোকে ধরা লাগছে না হুরি গুডে বুঝবো কোনো সমস্যা না ও আন্য রোগ খাইতে বাচ্চাটা খাইতে আপনার চা মানে আপনার চা আমি আপনার বাড়িতে নয়া কামর মানুষ ও বাপি আমার হইলে আপনার চা দিতাম ও ঘোরা দিয়েছি তোমার নাম কি? আমার নাম শায়লা ও শায়লা মজা হয়েছে নিসা তোমার মা বাবা শুনি জি না আমার বাবা আমার ছোট থাকতে আমার রাখে মারা গেছে এটা লিয়ে আগে মন খারাপ হতো এখন আর মন খারাপ হয় না সামো যেছিলি তুমি আগে কই আসলা আগে একজন শাশে আমার মুখ দেখে মায়ের লাগছে তো আমার বাসায় গেছে আর শাশি আমার হাড়টা দিন তার বাসায় বান্ধি খাম বলাইতো একজন মায়েরা তো এরকম বাড়ি থেকে পাগলিয়া দিয়েছে আজকে শাশে আমার ফাইয়া লইয়েছে ও আমার আব্বা জি ও আচ্ছা ঠিক আছে একটা কথা কই আমি আপনারে কি তা বইয়া রাখতাম আচ্ছা আমি পয়সা কই আপনার রাখুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি আমারে তোমার বড় ভাই সাহেব ডাকছো বড় পয়সা জি আচ্ছা বড় পয়সা বইয়া রাখুন আমি পারি না তেরা মিয়া কেসো প্রাইব নে ও ভাই আমি ওকে দায় দাও তো হোম যাইতে পারি বুঝছস না ওই ওদের ডায়াবেটিস হওয়ার পরতো না নি ওই খানি বলি খুব কন্ট্রোলরে ভাই ওই একটু হিসাব করে চলে তেরা মিয়ারে ফাটাই
আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। কিতা গো মাইজি বেটি কোনটা কইতে দেখো? জি আছে সাজি, আপনি কিছু খাইতানি চা বানাইতাম নি? না রে আমার এখন চা দেওয়া লাগবে। ও বেটি আমার তেরা মিয়া কিন্তু উঠে গেছে। জি ভাই সাহেব ঘুম থেকে উঠে গেছেন, তো একটু আগে ভাই সাহেব চা দিয়ে এলাম। চাও দিয়েছে। জি আচ্ছা মাশাআল্লাহ ভালো আছে। ও বেটি তোমার যদি দেখো কোনো সায় সমস্যা হয় চাচা দিলে কইবে বুঝছো? জি না, আমার এখানে কোনো সমস্যা না, ভাবি আমার যে মায়া করেন। আর আগে তো আমার বাইসাবের লগে দেখা হয়েছিল না, ও যে চা দিয়ে আইলাম ও বাইসাবের লগে দেখা হয়েছে। আশা করি বাইসাবে আমার মায়া করবা। ইয়া আল্লাহ ও কিতা হবে আশা করি মায়া করবা। ও তো এক কথা কইলা এরকম মায়া তোমারে চাচাজির রাস্তাত কইছিলাম না বেটি, তুমি চাচাজির লগে চাচাজির বাড়ি দাও আইলে দেখবাই না আমার ফুয়ার বউ কিলা খানি ই কেন মায়া সাগর বেটি। তোমার যে সময় যেটা লাগে চাচাজিরে কইও, আমারে যদি পাও না আমার তেরা মিয়ারে কইও, আর নাই বেটিরে কইও, আমার বৌমায় তোমার সুবিধার অসুবিধা দেখবা। জি চাচাজি, আপনার বৌমা মানে ভাবি তাই যে বলে আমার যে মায়া করেন। জানেন না চাচাজি, আগে যেখানে কাম করতাম এখানে না নিয়ে আমার অত বেশি মায়া করতো না, আর খালি কাম করাইতো কাম করাইতে আমার মারি লত। আপনার এখানে তো অত বেশি কাম নেই, মানুষ হবা কয়েছে। ও বেটি সব ফ্যামিলি এক লাখার নাই রে ফুল, আর সব মানুষও এক লাখার নাই বুঝছো? কিছু মানুষ আছে রে ফুল, মানুষরে খামো নিলে তারে খামর বেটিও পাবে বুঝছো? আর আমি তোমার একটা কথা আগে কইলাম আনতে ফুল, যে আমার এটা খালি ও বুটোর মাইজ করবা, আমার খামর আরো মানুষ আছে রে ফুল বুঝছো? তুমি আমার বাড়ি দিলে সাফিয়া কোনো কাম করা লাগতো নাই রে মাই। জি না চাচাজি, আমি তো ভাবিলে কই ছুটি যে ছুটা কামের বেটি যে আয় ও তাই বিদায় দিলে আমি ঘরের সম্পূর্ণ যাবতীয় কাম কাজ আমি করবো, আমি তো সবটা পারি। ইয়াল্লা ও খাম না ই বেটিলে বিদায় দিবা খাম নাই রে। ই বেটি আইয়া যে লাও বাড়ি খাম যে তাও যে গাটনিয়া কাপড় বইয়া আনে, এরপরে ও যে তোমার ডেক বাসন মাই জানি এটা বড় খাম যে তারে ও বেটি করবো না। আর তুমি এটা কুটি নাটি যেটা চা জাল দেওয়া ও নাস্তা বাস্তা আগ বইয়া দেওয়া ওটা করবাই না দেখো, তুমি বড় খাম করতে পারতাই। ও চাচাজি সারাদিন বই থাকি ঘরের মধ্যে কাম কাজ করি না, কোনো কিছু টুকটাক কাম কাজ করি ভাবিয়ে কইলে আমার শরীরে মেস করে ভালো লাগে না। ও নসাই পাগলামি মাতো জুইতে ও বেটি তোমার বাড়ির লোকে বইয়া টেলিভিশন দিয়ে পাই টিভি দিয়ে পাই দিও তোকে বইয়া বুঝছো না আর ওটা উডোর মাইস কুটা লাগলে তোমার বাড়িয়ে ওটা করবাই না। আশা যদি একটা চা দেওয়া লাগে আর কোনো খাম নাই রে তোমার ই বেটিটা খাম নাই বিদায় দিবার কেনে বিদায় দিতাই রে ও তো বাড়ি খাম তুমি করতে পারতাই না। ফারুক চাচাজি ও ছোট মান দিকে কাম করি আসি আমি বাড়িতে কি দেখো? ইয়াল্লাহ তুমি ফুরি দেবা শুনা ও তো সাহস সেবা শুনা রে বা রান্না বাড়া কাপড় দবল মুসা যাবতীয় সব কাম কাজ আমি করিয়া দেবো। ভাবিলে খালি কই ছোট কামের বেটি ঘুরে খেতে দিলাই তো মাই গো মাই তুমি যদি পারো গো মাই আমার কোনো আপত্তি নাই রে তুমি তোমার ফোন আপনি কইেন ভাবিলে আইজার আচ্ছা আমি তোমার বাবিকে কইবি না না ও বেটিরে আমি কইবি না অসুবিধা। আর ও বেটি তোমার যদি টাকা পয়সা লাগে রে সাসা দিলে কইতে দিব বুঝি না চাচাজি টাকা পয়সা লাগতো টাকা পয়সা দিয়ে কিতা করতাম এখানে খাইলাম দাইলাম থাকবার জায়গা পাইলাম আমার টাকা পয়সা ও বেটি একটা আছে তোমার শখ কইরা কাপড় এখান লইতে বা ড্রেস একটা লইতে তোমার তো শখ লাগে সাসা দিয়ে টাকা নিয়ে লই ও অনেক কাম সাসাজি বাড়িয়ে যাইতে ওটা একটু বাড়ে বাড়িয়ে যাইতে তখন মানুষও লাগবে ফেকা তুমি সাসাজি একটা লাল চা হবে না। জি একটা সমস্যা নাই, আমি আপনারও চা দিলে আমার ভাবির নানি গ্রামের বাড়ি থেকে চাচা না মামা একজন আছেন তান্ডও নাস্তা দিলেন। হ্যাঁ আইতে যে মেহমান একজন আইছেন মনে হয় না আইতা দিলাম আইতে কত ভালো ফুডিবা শুনা। আর ও ফুডি দিয়ে হারাম দাদার ফুয়ে রাখতে পারলো না। আমি একটা জিনিস চিন্তা করি পাই মানুষ এখানে হামলা হাজলা খাটাইতে পারে হ্যাঁ হামলা খাটাই তুলে তুমি তার লোকে হামলো বউ খাটাই তুলে তুমি তার লোকে বউ উঠবে আর নাই তুমি খাটাইবে কিনা ও খাটা খাটাই গিয়ে একদিন হইল না দুদিন হইল না আবার ফ্যামিলির লোকে ফুড়ি মিশিয়ে দিল কই হল কাম করলে পারবো এর কথা পাগল ফুটির হালত। ইয়াল্লাহ চাচাজি আমি আপনার তো সময় থেকে বয়ে রাখিছি বেজারই না। আর গো ভাই লো বেজার আমার কি আসেননি বালা ওই গো ফুটা পাশে সব বালা শুনি বালা আসো না আর বালা না কেউ একটু বিপদ পড়ে গেছে একটু এর লাগে আইছিলাম। আমার ওই দিন ধরে ফুরির কথা শরীর খুব বেশি খারাপ। ইয়াল্লাহ চাচাজি ফুরে শরীর খারাপ ওই কয়েকদিন আগে নো কইলা আপনার ওয়াইফ রে লইয়া যাইরা মেডিকেল বাচ্চা উচ্চ হয় না তার লাগে ডাক্তার দেখানি লাগে এখন ফুরিয়ে এলো কই তুমি? ওই গো মাই ও যে তুমি টাকা দিছিলা ও কিন্তু তোমার শাশুড়ি বেটি মেডিকেল লইয়া গেছিলাম ও মেডিকেল তোমার বই নে বইছে ও বলে একটু শরীর খারাপ ঘুমায়। ও চাচা
2-3 মাস আগে নয়া শাসির লাগি টাকা লইয়া গেলা 2-3 মাসে কিলান সম্ভব বাচ্চা হয়ে গেল মানে বুঝলাম না আপনি চাচা ও শরম করে কিলান মারতাম বাঙ্গিয়া বুঝলাম না এরপরে রোজাবালি চাচার লগে কয়েকদিন আগে আমার আলাপ হয়েছে তাই উঠে বলে আপনি তো আট করো আপনি তো কোনো বাচ্চা খাইছে নাই ও বেটা তোমার ওখান কইছে নি তান কি তালে গেছিল ঘুমাই তাই কি তার লাগি আইসলা তাই আইসলা তানো ফুরির লাগি টেকা নিতে তানো ফুরিরে বিয়া দিতা ও আইসলা আমার কাছে কিছু সাহায্য লাগে ও কি দাও বেটি তানোর ফুরির 5 বছর আগে বিয়া দিলে তানো নাতিনি বউ আছে খিদা তানো নাতিনি বউ আছে গো কইলানো তানো ফুরির বিয়া ভাঙ্গি যায় খালি এ বেটা বেঈমান একবার খাটি বেঈমান বেটা ও চাচা হে বালা আর হে বেমান কিতা বুঝতা হি বেটাই উঠিয়া কইল ফুরির বিয়া কইয়া কইয়া টেকা নিল এখন আপনি কইরা যে নাতিও আছে ফুরির ঘর এখন আপনি আইয়া কইরা আপনার ফুরি হইছে ফুরির লাগি টেকা দিতাম 2-3 মাস আগে আগে উঠিয়া কইলা শাশির কোনো বাচ্চা খাইছো না ডাক্তার দেখাইতা ও 2-3 মাসে বাচ্চা খাইছো হয়ে গেল নে এখন হোক্কা চাই না আমি কিতা বুঝতাম আপনি হাসা মাত্রা না রোজবালি চাচা হাসা মাত্রা ওই গো মাই তুমি যেখান কইলা এখান ঠিক আছে ওখন বর্তমানে যে যুগ মাই সিলিকন বেবি না কিতা ও তো হই যায় বেটি আর কিলা কিতা হইছে গো মাই আমি নিজেও কইতে পারতাম না ইয়া আল্লাহ চাচা তার মধ্যে কি আমরা অতটা চিনি না আর আপনি গাঁও গ্রামে থাকিয়া কি যে সিলিকন বেবি না টিভির কথা কইরা ও চাচা টেকা নিতা নি সাহায্য লাগবো নি হাসা কথা কইয়া নকাকে আগে দিছি না নি দিছি তো কিতা লাগে নি তা হাসা কথা কইয়া নকাকে হাসা কথা গো মাই কইতে গেলে তোমার শাশুড়ি নিয়ে মেডিকেল ভর্তি করছিলাম আর কম্পিউটার করাইছি করাইয়া কম্পিউটার ধরা খাইছে বাচ্চা গো ফেটো ফুরিয়া কি ও ফুরিও গো অসুস্থ ডাক্তার কইছে কিছু টাকা লাগবো ও গুল লাগি তোমার কাছে আইছি গো মাই হ্যাঁ চাচা দুনিয়ায় তো আইছে না গো এখনো দুনিয়ায় যাইবার আগে ও চিকিৎসা শুরু করি দুনিয়াতে এই যে কিতা করবার আল্লাহ জানে আচ্ছা বোকা আপনি আমি সাদে সারে গেল আচ্ছা ওনার হাসা আমার টেনশন না বুঝিনি আচ্ছা গো মাই আল্লাহ সুবর দোস্ত ইনশাআল্লাহ একদিন হাসছিলাম সমাজ লাগে ধরা খাইয়া আল্লাহ ইজ্জত বাঁচাইছে আমার তো রাখবে যখন আসলা এখনো যাও মানে মানে কিতা বুঝায় না তুমি হয়ে আসলা একটা মেয়ে নিচে ঘুমাইছে আমি দেখলাম কেন কত সমস্যা কিছু আমি বুঝলাম না এই ধরনের কিতা ব্যবহার করে আমাকে কিতা ব্যবহার করো ঘুমাও যাও আমার রুম তো বাইরে যাও তুমি ব্যাপারটা এটা ডিরেক্ট লাগি কি জানিরা তুমি অত রাত্রে রাত 3টা বাজে তুমি এখানে খাবো ফুরি কেন গেছো এখানে গেছো আস্তে মাতো
আস্তে মাতো কি তোর লাগে এখন আস্তে মারতাম কি তোর লাগে শোনা তুমি বুঝার চেষ্টা করো এখন দেখি লিছো রাস্তা ভুল বুঝো হ্যাঁ তুমি এমন কিতা দেছো তুমি এমন কিতা দেছো তুমি মানে ঘুমা আগে শুনো কোনো সাউন্ড না আগে ঘুমাইতে রইছি আই উঠো তুমি তিন মাথা দিছো তুমি তাই মাথা আপ দিছো বাবার বাবার মনের ভিতরে কোনো নোংরামি নাই তোমার আল্লাহ দুই যখন রাতে তুমি এটা ইয়ে সৃষ্টি করলে না তোমার লগে তাই কিতা সম্পর্ক দুই দিন এসে আমি এসে আমার কিতা সম্পর্ক কিতা দুই দিন আইছে না মেয়ের লগে তুমি কোন সম্পর্ক না থাকো তুমি কিতা লগে তাই কেন দিছো তুমি আর ভুল বুঝছেন আমার ভুল বুঝছো আমি ভুল বুঝলাম আমি টেনশন আছি তুমি ভুল বুঝো না বারবার কইরা তোমার আমি ভুল বুঝলাম না তুমি ঘুমাই আমি তো ঘুমাইছিলাম দিকে তোরা না ওর সুযোগে গেছো কি খুবই বড় সূর্য তুমি আচ্ছা ঘুমাস ঘুমা এই টাচ ছড়বা না যাও যাও ওফরের কাছে যাও তুমি উঠো কুত্তায় হাঁটতায় না উঠো যা তুমি বেশি করে কিন্তু যা তুমিটা বেশি করে যা তুমি কিতা বিয়া তুমি বেশি করা হ্যাঁ কিতা বিয়া তুমি বেশি করা যেখান করছো এখান কিছু না আমি বাদ কিতা করছি বাপ, কিতা করছো তুমি জানো না নি কিতা করছো তুমি জানো না নি হ্যাঁ রাত 3টার সময় তুমি একটা আমার কথা গেছে কবি ইয়াল্লা রাস্তা উস্তা সারাইলি না রাস্তা সারাইলি না গাড়ি গেলে পরে আস্তে আস্তে লইয়া যাও না কেন ইকা রোড লইয়া উঠলে যেমন এক বিমান হয়ে যায় বিমান চালায় না গাড়ি না ও বেটি বৌমা ও বৌমা বৌমা গো জি আপা ও ভাই আওসাই দেখো তো ভাই আওসাই আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জি আপা খুব কম ও বেটি খাই রাই খিতা হইছে গো লাম জুড়ে জুড়ে সিল্লাইয়া মারলা তুমিও সিল্লাইলা হেও সিল্লাইলা কিতা বেটি তেরা মিয়া লই কোন বেজান তা কিতা কি তো হইতো আপা আপনি জানেন না নি আপনি তো হালকা টিয়া কোন গরো কমিরান না আমি খাল খুদিয়া কমিরাইছি মানে কিতা দেখো কিতা হইছে সমস্যা আপারে বাইয়া হো তুমি আব্বা আপনার তো ফলাও আমি খুশি খুশি ফ্রি করে আনছেন বালা করে দেখো কা খোঁজ খবর কা বাদে কোনো সমস্যা হইব নি না হইতো না আপনার যখন না কোনো সমস্যা হইতো না সরল সুজা বালা ফ্রি হইলা কিন্তু এই ভিতরে যত ফেস যত নোংরা ফ্রি আমি বুঝছিলাম না ও ফুলিয়া যদি কোনো সমস্যা হইয়া থাকে কোনো দোষ হইয়া থাকে তে আব্বারে তোমরা কই দেয় না দেখো আব্বা বিচার করতে পারিনি আর এই ফুলিয়া যদি ফ্যামিলির মনে করো সমস্যা হয় তেনা অন্য বাসা অন্য হাম দিলেই নে তোমার ফুফুরির বাসা নিয়ে দিলেই সমস্যা আছে দেখো আব্বা সমস্যা তো খালি ফুরির না সমস্যা আপনার ফুয়ার মাঝেও আছে কি না হইতো আপনার সম্মুখতা ডেইলি রাত্রেও ফুরিও কোন খান্দার যাঙ্গি গতকালকে ওনার ঘুম আসলাম ঘুম থেকে উঠে দেখি হকু হুত নো হকুর বাই গিয়া চাই রয়েছেন হকুর বাই খালি চাই রইন এটা এক ঘরে থাকিয়া খেয়ে সহ্য করবো হক্কা চাই আপনি ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর এটা কিতা হবে হে তার গর তুইয়া তার বউ তুইয়া খামর বেটি আনছি অসহায় বেটি আশ্রয় দিছি ই বেটির গরো গিয়া বইতে তোখানে আর ই বেটির মুখে দি চাইতা তোখানে আমি তো চিন্তা করি পাই না বেটি হে কিতা তার কিতা মাতার দুসুষ্টি না কিতা হ্যাঁ হে কই তেরা মিয়া কই ভিতরে বিত্রে তার ওই বডি না খিতা আমি জানি না আব্বা আমি থাকতাম না এগুলো খিতা তুমি আব্বারে গুনাইলে বেটি আব্বারে তো তুমি বিয়া কর বানাইলে বেটি আমি মনে থাকতাম না আমি আমি যাই মুখে আব্বা ও আমি বেটি। আপনার ফলকে থাকতাম পারতাম না সম্ভব নাই না থাকা এটা ফাগলামে মাত নাইতো না কমায় যে কোনো জিনিসের জেলা সমস্যা আছে ওলা সমাধান আছে আব্বা এটা তো সমাধানের কিছু দেখলাম না যে মানুষটা গরু বউরা কি খামো বেটে ভাই লোক দিলেইছ এই মানুষটা আমি কি আর না জানি কিতা করলাম আমি থাকতাম না আব্বা আমারে আপনি দিলক আমি আমার বাপের বাড়ি জিঙ্গি দূরও বেটি কিতা ফাগলামি মাত মাতো রে গো মাই একটা জিনিস আমি চিন্তা করি পাই না ফুরুতাই তো লাখান মাত মাতো আমি থাকতাম না ইকান তোমার সংসার বেটি ইকান তোমার বাড়ি এই সংসারটা তুমি কত সুন্দর কইরা সাজাইছো গুজাইছো সাইয়া যাইবার কি লাগেনি হ্যাঁ আব্বা আপনার ফুয়াই তো এটা বুঝলাম না তাই যদি এটা বুঝতাম তাহলে অত ঘটনা ঘটলো না অনেক তাই খাইরা না ঠিক মতো খাফর সুফর ফিনরা না বাড়িয়ে গেলে গড়ি থুইয়া যান গি ওয়ালেট থুইয়া যান গি তাহলে মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে এটা আপনি বুঝরা না নি আমি বুঝে ইতাম কিলা নি তাই যদি বুঝতা না
নি তে আব্বা এই সিচুয়েশন আজকে আমি আর আপনি ই কানু ভাই এইটা মাতলাম না অনেক আচ্ছা রে বোমাই খাম না এটা বিষয় আর মাথা গরুর বেড়ারও বেটি খান আছে একটা কথা আছে না ওখন তুমি মাত বাইরে ফুট মানুষ আরো 6 জনে শুনবো আমরা ফ্যামিলির ইজ্জত যাইবো বেটি আর আব্বাই খামনা এই ব্যাপারে তার লগে না মাতিয়া না তুমি মাইতারে ফুট বিষয়টা সমাধান করিলাম সংসার করলে বেটি সংসার ওইটা খুঁটি নাটি লাগে যাবাই বলি এটা নিজের তনে সমাধান করা লাগে রে আর যদি মনে করে ই ফুরি ইগু সমস্যা আমি যে ফুরি ইগুলো বাড়িতে আইছি ই ফুরিলে তোমার ফুটবল বাড়ি দিলাই মনে নিয়ে আব্বা আব্বা আমার আপনি বুঝে না এটা অতটা ওয়ার পরেও তার লগে একসাথে নিচে থাকা ইলার বসবাস করা আমার দ্বারা সম্ভব না ইয়া ও বলি ইলা মাপুই না রে আর আব্বা কোন কা তাইরে করতে না বাফার কোনো দরকার নাই আপনার ফুয়া যদি তাই পুতে অত লুবাইছে তাই তা হবে বড় আমি করতে কিছু তুমি কোটাই যাবি আমি বলছি তুমি কোটাই যাবি যাই তো আমি তেরা গোলাম জমি মত পায় না তোমার কাছে গোলাম জমি মত পায় না তুমি তেরা ইয়া আস্তে মাপুরে ফ্যামিলি ইজ্জত কে দিবি লাগা ভাষা মানুষের বলবো মানুষ সুরার বড় গলা না নি এটা শুনে বলছি হ্যাঁ তুমি গত কালকে ফাগগড় তাই আসলো তুমি আসলে না গেছি আসলে না গেছি তুই কি তালাই গেছো তুমি হারাম তো ডাকি তালাই তুমি ফাকু ডাকি তালাই দাইতা কেনে তুমি যাইতা বেটি একো আইছি অসহায় বেটি এটা বড় যায় তুমি তাই কই চাও না চাইছি আরে সুগার তাই তোমার সমস্যা কি তালাই তুমি চাও কি তালাই তুমি বেটি বাইতে চাও তুমি চাওয়ার দরকার নাই তোমার বড় বউ নিয়ে আছে তোমার উদ্দেশ্যটা কি সুখে আছে তো সুখে আছে তো আমার উদ্দেশ্য কি তোমার জানা না তোমার উদ্দেশ্য কি হ্যাঁ আমার উদ্দেশ্য তোমার মতো নোংরা নাই তোমার নোংরা কি তুমি খাবার বেটির প্রতি লুক দিছো এই বুঝা নিয়ে মাতো কিন্তু কইলাম আব্বা আমি তোমার তাই প্রতি কোনো তুমি যাই যাই কইছো তো তুমি যাই কইছো তুমি মুহূর্তে পাবে আমি অফিস থেকে কই যেতাম না কিন্তু তোমার খাবার বেটি লাগে তুমি বিয়া তো মুখ বল করলে নি নাকি তা মুখ মাই কো মাইতে মারতে মারতে তার মুখ পাশ হয়ে গেছে দেখায়নি তাই কি যা তোর কালে সারাইছি তোর বড় বউ নিয়ে আছে বা শোনা এই হইবে কি বড় 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 রাখবো বা শোনা আমি তো কই কই গিয়া পড়তাম বা শোনাই আমি পড়লাম না যেন মহা মুশকিলের মাঝে ভাই তুই বিয়া শাদি করিলিস তোর বউ বিনি করো আস তুই কেনে বা শোনা রায় কিন্তু উঠে গিয়া ই বেটি বুরকুটা যাইতে আর গেছো তো ভালো গেছো তো এইগুলো মুখে তুই আ করে চাইতা মাঝখানে আর তোর বউ গিয়া দেখতো খাই আরাম জাদাই দিয়ে কো বেড়া লাগাই না আমার লাগি না নি আর আমি বেড়া কোনো ফরিয়া মরি বা তুমি তো কিতা লাগাইছো কিতা লাগাইছে তোমার ফুরি কয়বার বিয়া দেওয়া লাগে আমার বুড়ি তবে একবার বিয়া দিছি কেন তোমার ফুরির তো লাগে বারবার বিয়া হো পুনরায় বারবার বিয়া দিলাম তোরই তা খবর কে খবর ও কে খবর করাই তো কইছে তুমি মাংস মানিজ্য যা আছে সব তো মারিল যাইব কিতারে বা ভাই মারিলাম আমি তোর লীলাটা বুঝি না ফুড়ি দিলাম একবার বিয়া তুই কস কইবার তোর তোর একে কইবি ওখান তো ওগুলো নাম আমার কেনে তুমি টাউন সুমনারি ন গেছো নানি যাই তো তো গিয়াইন থেকে ফুরির বিয়া কত ইয়া টেকা টুকানো নানি ও ভাই শুনতে ওই যে তুই এক মাত মাতলে এই ভাই মরার সময় ওইটা কইছেন ভাই রে আমারও ফুড়ি কুতারিকা দেখে রাখিস বুঝত নি আখতা আমি যদি মরি যাই ও মরার মাঝে বুঝত ও তাকে মনে কর কয়দিন পরে ওরে পাতে যে ফুড়ি তাই দেখা আমি যাই দেখাত যাইতা পালা কথা বা তুমি নো গিয়াও খালি একটা না একটা অজুয়াত দেখাও ফুরির বিয়া তে ফুরির হনো বিয়া দিতাম ফুরির বিয়া কয়দিন দিতা এই ভাই ফোন ফুড়িয়ে কইছে কিতা তুই শুনছত কিতা গইল তোর ব্যাপার আমি ফুড়ির বিয়ার কথা গিয়া কইছি নাই ফুড়ি বিয়া দিলে আর কেউ বিয়া দেই তো ফুরিয়ে কিতা মিছা মারছে নি তুমি 2 দিন বাদে যাও গিয়া ফুরি বিয়া দিতা কইয়া টেকা আনো কইলা নাসিমারে বিয়া দিতাই কইয়া এইবার গিয়া আরবার টেকা লই আইলা এখান কিতা মিছা নি কিতা কইলে আমি বেইমান নানি আমি বেইমানি বাদ থেকে টেকা লইয়ে ফুড়ি গেছন বাতে যে ফুড়ি কইছি এখান আর শুনছত তুই আরো গান আর তাই কইছে তোরে আরো গান খার বাড়ি ঘর আমার থাকি বড় বেইমান তুই বে তুই যে কইলে তোর ফুড়ি আছে কইয়া বাতে যে তোর টেকা লইয়ে আইলে তোর কোন ফুড়ি আছে নি ফুড়ি আছে নিবে তুই নো আটকুরা ই আটকুরাই অত বেইমানি মার পাতস কিলা রে ভাই আর মরে কইরে বেইমান এই ওখান ডিম ধরলি এখানে তুই কইছত না তোর ফুড়ি বেমার তুই তোর টাকা দরকার তোমার এই কথা কে কইছে আমার কথা তুই যে ঘুরে কইরে কইছে যে কইছে অজ্ঞতাও কইছে তোর কথাও ইয়া আল্লাহ মালিক কিতা একবারে মিছা বা মিছা ও তে আমার খান একবারে আসা না আমি তোর কাছে যে কইছে
তো তুমি 2 দিন বাদে বাদে যাও তো তোমার কথা কইতো না নি আমি 2 দিন বাদে বাদে যাইনি এই পাগলের পাগল আমি তো 6 মাস একদিন যাই বাতিজি বুড়িরে দেখান গেলেও তোর লাগান আমি খুদা যাই না হইয়ে কুন্তা কুন্তি লইয়া যাই লগে করে বুড়ি লাগে ও তোমার মনে হয় আমি খালি যাই আমিও কোনটা কোনটি লই যাই ইটা গেলে কয় করে মই আইন চাচা ও নরি যাব চাচা দু ভুক্কা 14 কুন্তাও লগে না তুমি চাচা নাইলে তো টান্ডা উন্ডা কোটা লইয়া আইরা এবা ইয়া আল্লাহ মাবুদলাও কইনি দেখো নাইতে আচ্ছা কোসাই আমার বালা বুড়ি আছে বিয়া দিলেই এর বাদেও গে টাকা বুড়ি গেছ লইয়া আইরা তুই যে আটকুরা তোর কোনো বুড়ি নাই তুই কোন বাটে গে টাকা এরে বাবু রইছা তুমি ওখানে আমার গুছা তুলি দিবা বুঝছো নি তোমার আর কোন কান কইলুম এসে বাদ করে লিবাই গুছা আমি গো তোর গুছা দিলে না তুই মোর গুছা তুই ভালো হইছে আমি গিয়াছি তোমার অসুবিধা তুই কিটা লাগি লইয়া আইতা মোর কথা কেন গে তুই কইতে না তোমার টাকা আনছি নি আমি কার টাকা আমি গিয়া কই আইছি তোমার জন্য ফুরি ইয়া দিয়া না দিলে তোর দে নাই বেও দেখরে নি তোর দে নাই তুই গিয়া বি দুয়া চান্দা বি মানে মাথা তুই গিলা এই লত কাবির খানো তুই দুয়া চান্দা বি তা তুই গিলা গিয়া আমি তো আর এক ফুরিরে 10 বার বিয়া দিলাম না কেনে? বিয়া কইরা না আমার ফুরি বিয়া লাগি আল্লাহ তোমার আমার দিও বুড়ি বে মার গেও কথা কইছি কইয়া উজর লইয়া দিয়া তুই তো তোর নাই তুই গিয়া কইলে তোর আছে তাহলে বে ইতা করছ কেন? আমি কইছি বালা করছি তোমার আনছি মনে কর বাসা তোর চাকরি দি খালি 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 তুম বাড়ি বড়াই তো তুই বড়াই তো কিতা হবে গাবে ইমান আটকুড়া এর তুমি কিন্তু বেশি করিল দা বুঝছো নি বাসা তুই বেশি করলি তুই তুই কিতা লাগি তাই বাসা দি তাকে বেড়া লাগাইছি ভালো খেলে চাই চার জীবনে কোন দিয়ে করতে তুই বুড়ি চাই দিবি বেইমান আমি জীবনে গেছি দেখা ভালো ফুল লাগি আমার হয়ে এই বাড়িতে কি যেতাম কি আমার সংসার থেকে বলে আমি যেতাম কি সংসার থেকে হ্যাঁ আমি তো জীবনেও চিন্তা করছি না ভাবি তোমার দুইটা ফাও ধরতে কর তুমি মানে যাইও না তোমার শোনার সংসার থেকে তোমার এটা নাটক বন্ধ করো আমার সামনে ফাঁসিবার সময় তোমার মনে হয়েছে না ফলা দিন যদি তুমি এই বাড়িতে আমি তোমার কইলাম না কিছু করার আগে একবার চিন্তা করি আমরা সরল সোজা মানুষ আমরা মানুষের মায়া কইলাম নি হ্যাঁ তোমার মনে হচ্ছে এত নোংরামি বাইরে জেলাম দেখতে নোংরামি তোমার বিদ্যা হতো নোংরামি শেষ পর্যন্ত আমার যা মেরে ফাঁসাইলে হ্যাঁ কিনা করছিলাম তোমার ক্ষতি কিনা করছিলাম বিশ্বাস করো গো ভাবি ভাই সাহেবের লোক আমার কোনো খারাপ সম্পর্ক না তাহলে আমি আমার বড় ভাই লাগান দেখি আমি এতিম এখানে ভাই সাহেব পাইছি তোমার পাইছি সাসাজিরে পাইছি ওজন আমি তো যাই না আমার ফুরি নানি বহুত নাটক থাকে এটা আমি ফয়লাও কইছি নানি এটা জামিলা ওইব আমার হোর সরল সোজা বিদায় তোমারে আঞ্চল আমি সরল সোজা দেখিয়া তোমারে রাখছি আর নাইলে গরো জামাই থাকা সত্ত্বেও নানি তোমার মতো জোয়ান ফিরে নানি জীবনে অন্য কোনো বেঠিলা রাখলো না আচ্ছা ভাবি সবটা তো আমার আচ্ছা আমি বালা ভাবি আমি বালা ভুল করছি সব কিছু আমার এটা লেগে তুমি তোমার সোনার সংসার তুই এসে দেখে বলছে গেলে তো আমি যেতাম আমি যেহেতু তোমার গলার সাথে আমি যেতাম না নি আমার সোনার সংসার নষ্ট করিয়া এখন লম্বা লম্বা ডায়লগ দিরাইনি হ্যাঁ সোনার সংসার নষ্ট করার আগে চিন্তা করছে না আমি সব ঠিক হয়ে যাব আমি গেলে কি সব ঠিক হয়ে যাব ভাই সাহেব তোমার মধ্যে আর কোনোদিন ঝগড়া ঝাঁটি হইতো না তারপরে আমি শোনা ভাবি তুমি যাইও না দেখো আমি যাইব কি আমি আর কোনোদিন তোমার বাড়ির সিটে কাটাইতাম না ঠিক আছে তুই যাইতে কিনা নি যাইবে কি কিন্তু এই বাড়ির ত্রিসীমানা যেন আমি তোর আর না দেখি আর আমার হরেও যেদিন আমি তোর কোনো সময় আনতে চাই না কোনো সময় তুই আইতে পারতে না যে ইচ্ছা ভাবি আমি রাজি আছি আমি কোনোদিন আইতাম না আমি এমন এক জায়গা গিয়ে বইতাম যাতে আমার কেউ কোনোদিন পায় না আপনি আমার মায়া করছেন ভাই যাবে আমার মায়া করছেন চাচাজি আমার মায়া করছেন যারা আমার পালাই যাইছে তার কথা আমি করতাম না আপনি ডরাই মানে আমি যাইতাম গিয়া ও মাই গড আমার জামাই বলা কোন কইরাইনি আমি তোমার সৎ উদ্দেশ্য মায়া করছি আমার ঘরে তোমার সৎ উদ্দেশ্য মায়া করছে কিন্তু আমার জামাই কোনো সৎ উদ্দেশ্য আছে না তুমিও যে কোনো সৎ উদ্দেশ্য আমার জামাই লোক এইটা করছো না কেন আমি বুঝতে আর বাকি রয়েছে না আর ইনো পাইয়া নানি নেখা ঠান্ডা ঠান্ডা লাগতো না এখন আমি যাওয়ার করতে নেই যে ভাবি আমার খারাপ উদ্দেশ্য আছে ওই তাহলে তো আমি যাইতাম আপনি ভালো থাকবা বাড়ি যাও চাচাজি খেয়াল রাখবা গুছাইলা লাগে একটা ড্রেস আনছি সবসময় কাপড়ে দেখলাম মানুষটা খারাপ লাগে সারা লাগেও তো দরদ নেই ভাইয়া ফেরে আর খারে ড্রেস কিনে দিতে যাইতাম আসলাম আমি নানি তাই গেছি কি করতাম হ্যাঁ কিতা কিটা তুমি এই অসহায় ফুলটাকে তুমি বাসা থেকে বিদায় করছো তো কিটা করতাম আমার সংসারে আগুন লাগাইতাম তুমি একটা চাও নাকি তো তোমার তো কৃষ্ণ লীলা আর বাড়িয়ে দিতাম কোনটা সুমনা তুমি তার কৃষ্ণলীলা কেন বুঝাই এই মেয়েটার মধ্যে আমার
কিতা সম্পর্ক তুমি আসলে বুঝতে চেষ্টা করছো না, কোনো সময় খালি রাগারাগি করছো আর বুঝছো না। ও তার মানে তোমার লগে তাই একটা সম্পর্ক আছে, অতদিন তো ভিতরে ভিতরে বুঝছি, আর আজকে প্রকাশও করি লইলাইনি কিতা সম্পর্ক তোমার তাই লগে, আজকে তোমার আমার ক্লিয়ার করে খাওয়াও লাগবো। ও তুমি অষ্টম তো জানতাই তাই লোক আমার কিতা সম্পর্ক, আসলে তাই লোক আমার একটা বহুত বড় সম্পর্ক আছে, তোমার মাঝে ক্লিয়ার করা আমার দরকার আছে, তাইলে শুনো। আরে রাম বাড়ি তাহলে তুমি আমার মাস্ত আমি তো ভাই, আমি তোর জন্য মানি না, খেয়ে তোর না তোমার বুঝা। ও সোনার বাড়ি বাই সময় তুমি বইন্ডি মারতাই নি, কোন জায়গা কোন যে বইন্ডি বাই মারো তুই আবার জানিস শুনে বালা স্যার ও মাই গড করে পয়সা কিতা কিটা করায় কিচ্ছু করলাম না। ফোন টোন তো আমি মাত্রা কিটা করায় তোমার একটা আপা পয়সা কতটা কইবাই আমি বুঝলাম তো, মতলব কিতা গো, আচ্ছা মতলবটা কিতা পছন্দ বাইরে ও ভাই তোমার আমি একটা জিনিস কইতাম আসলাম, কোনো টাকা ওকা খুঁজবে না বাইরে, ঠিক আছে? ধুর তুমি পাগল আমি টাকা দিয়ে কিটা করতাম, টাকা আমি কিটা করতাম আমার ওখান তাহলে কর তোমার টুকটুকে বই টাকা সারা সপ্তাহ। আচ্ছা দেখো হইলাই আচ্ছা কো আমার বেশি না 1000 টাকা লাগবে, অন্য বলে তো টাকা লাগতো না। ও তো বেশি না 1000 টাকা লাগবে, 1000 টাকা আমি তোমার একমাত্র বই, আমার 1000 টাকা তুমি দিতে পারতাম না আমি বই তুই যদি খোঁজ বাইরে তোরে বাইরে খলিজা দিতাম, বাইরে তোরে খলিজা দিন, আমার আর বই না ছিলি, না তুই আমার একমাত্র বই। 2000 টাকা দিন ভাই, সত্যি সন্ধ্যার আগে বাসাতেই ভাই সত্যি কারণে কিতা বেটা আসো ভাই বোন দিও কো খালি রাস্তা দিন তা না তা ডং গাড়ি লাগে তা ওটা জি আমার ফুরি রিপোর্ট আনছিলে রে বেটা। হায় রে হায় আব্বা তোমার কিটা সমস্যা, খালি রিপোর্ট খাবো খালি টাকা ফলাইরা, আমার কিছু হইছে না এখন, আমি তো পুরো সুস্থ ভাই, ঠিক কইছি না নেই, আমার কোনো প্রবলেম নেই, আমি তো ঠিকঠাক মতো জেলা চলি হলো তো চলরাম, ও তো টেনশন করো কেন আমার রে তুমি তাই কুন্ডে রিত বলি মা কোন তাই বলে পুরা সুস্থ কেমন বেমার হয়েছে তোর, টেনশন করো আমরা বাপ বেটাই, তোর বেমারটা তো ডাক্তারে ধরতে পারে না, আমরা কত টেনশন করলাম, ঠিক আমি বুঝে দেবেন তোর যদি কিচ্ছু হয়, তোর যদি কিচ্ছু হয় রে বোন তুমি খারাপ টানি তুই চিন্তা বাইসা খামোখা টেনশন করা, তুমি যারা টেনশন করা আব্বার টেনশন না ফেলাই রাখলে নেইটা করা, আমি সুস্থ আছি খুব ভালো আছি, আমার লিয়া খামোখা কোনো টেনশন করবে না। সুমি জি তুমি সুস্থ নাই, বাইসা তুমি সুস্থ নাই, তুমি তুমি তোমার বাবার 7 রাজার বোন নাই, তোমার বাইক পঞ্চায়েত করে, তোমার যদি কিচ্ছু হয়ে যাবে বাইসা তুমি এখানে কান্দায় আমার কষ্ট লাগে, তুমি আমার একমাত্র ভাই, তুমি যদি কান্দাটা করো আমার ভালো লাগবে না। ফুল তেরা মিয়া তুমি সুমির কথা শুনবে না রে ফুল, তুমি সুমিরে লইয়া ডাক্তারও যাও, যে ডাক্তার দেখাও আর বহুত রিপোর্টও টানো রে ফুল, দরকার মনে করলে রে ফুল সিলেটর বাড়া যাও, অথবা দেশের বাড়াও যদি যাওয়ার লাগে যাও, এর বাদেও আমার ফুলিয়ে সুস্থ করে রে। আব্বা তোমার আর বাইসা আমার মাথায় বুঝা দ্বারা আমার যে বড় বেমার হয়েছে দেখুন, কইছিলাম তোমার বেশি মাথা না, তুমি বেশি মাপবা, তুমিও চিন্তা করা আব্বারও চিন্তা ফেলাইছো, সমাধান করো তুমি। এ বোন তোর যদি কিচ্ছু হয় তাহলে আট লাগাই আমরা শাসন করবো, আমার কিছু হইছে না ভাই, আমি ঠিক আছে, আমি আমার শরীরে আমি বুঝলাম আমি ঠিক আছে ভাইসা, উদাও টেনশন মাইতো না রে ফুল, তুমি বেশি মাতলে তুমি অসুস্থ হয়ে যাও, তেরা মিয়া আর দেরি না হইয়া রে ফুল, তুমি দ্রুত যাও, রিপোর্টটা আনো, এটা ডাক্তার দেখাও, দেখাইয়া যদি টেস্টও কোনটা ধরা না করে রে ফুল, সে তুমি দেশের বাইরে যাওয়ার ব্যবস্থা করো রে। বোনের কিছু তো রাখতে
ভাই খান দিও না, আমার কষ্ট লাগে তোমার খান দিয়ে। ভাই ভাই আব্বা, আমি কোনটা বুঝিয়াম না, তারা নিশ্চয়ই আমার কিছু লোকাই দেয়। আমি আমার ফেলে যাবো, আমার কিছু কই না, আবার আমার সামনে সামনে এখন তুমি কও এই মেয়েটার লগে আমার কিতা সম্পর্ক আছে, কিতা সম্পর্ক থাকতে পারে? কেন তুমি আপনাদের ভুল বুঝরায়? যতবারও আমি মেয়েটার মুখের দিকে চাইছি, অতবারও আমি আমার বইনের মুখ দেখছি। একটা সান্ত্বনা পাইছি আমি, তুমি সান্ত্বনা থেকে তুমি আমার বঞ্চিত করলা। কেউ যদি রে ফুট মায়া করলে মায়া বুঝেন, সেখানে তুমি মায়া করা চাও, আমি ওই জিনিসটা বুঝতে উঠতে পারি। তোমার বই আল্লাহর মাল আল্লাহ নিয়েছো, তোমার বই নেই এই ফুরির মাঝে তুমি বেলা খুঁজিয়া পাইছো, এই ফুরিটাই তো বুঝতোই, আর তোমার বউও তো বুঝতোই বলে বাবা। কেন তুমি আর ফুরিরে মায়া করা দিয়ে তোমার সংসার বাগান যাবে? আব্বা আপনার ফুরিয়ে আনছি আমি, আর তাদের হইবা আমার মাফ করিয়া দিলেই তো, আমি বুঝছিলাম না আসলে। ওটা তেরা মিয়া বেটি ভুল করছে রে বাপু, আর বেটির যে ভুল করছে বেটি বুঝতে পারছে। বেটির ভুল যদি বেটি সংশোধন করে গেছে রে ফুল, বেটিকে মাফ করিয়া দিলাম। আর আমার সবচেয়ে খুশি লাগে রে ফুল, তুমি যখন সায়লারে বই বানাইলিছো, তোর বই নজরে দেখিলিছো, আর সায়লা যখন রে ফুল আমার দেখিলি আমার ফিরিয়ে আইছে, ও আর মনে যাবো টাকা যায় রে ফুল। আমার ফুলি আছে, ফুয়া আছে, ফুয়ার বউ আছে, আবার আমরা আনন্দ ফুর্তি হইয়া সংসার খাটাই বলে ফুল। আমার বউ মানে তুমি ঠিক আছে, মাফ করে দিলাম। কইছিলেনি ভাইটা কইছিলেনি আমার যে সুন্দর সে বলতো আপনি রাখ এই খালো খালো বেদ দেবো বাইরে আয় যা মিছা মাছ মাথা সকালে আমি খুঁজে গেলাম আপনারা কইছেন ইয়া মা বুঝ আসছে। বড় ভাই লোক গেলাম হাতে ইয়ালো ইচার বা এ বক বক খালি মিছা মাছ নিতে বইয়া মাতো বক 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 যে পয়সা কইছে কিতার কথা হে কিতার কথা কয় পয়সা এমন নিহত করছে ভাই বিদেশি ওই ওটা মাতামাতি কোন আর হইছি রে, আমার তো মনে কথা ও হেও ইয়া কইয়া গেছে রে বা তুমি ওরে বা কিতা কইতা পয়সা বিদানি মনে কথা ভুলে যায়। ইয়া লাগে তো মারি দিবা কাম মাইন্ড সেন্স তো মাইন্ড দিবা তো বললে না আবার আপনি তো জায়গা করে ইল্লা তুমি কোথায় যাও তোর ইলাই যায় লোক কিতা যায় তুই তো বড় বড় তুই তো খালি ওই ভাইসা একবার কইছো ওই ভাইসা মাইন্ড সে বড় না বলি যাও তো বড় বড় বাদর বড় যায় দেওয়া যায় এগুলো তো মাইন্ড খাইছে বড় বড় দেওয়া যায় আচ্ছা ঠিক আছে ওইরে উনার লোকটা মাতামাতি হইছি গুলিতে দিয়ে ভাইসা হ্যাঁ ইসলাম ভাই তুমি ভাই সামনে তো দাঁড়াও কিরকম ওই তো বল টেনশন করো তিরি তিরি তুই ওটা খাই তোমার তো তেরি টাইটেছি মতো লাগিছে যত তাই ও না ডোন্ট ও আমার সাথে ওই না ঠিক আছে নো নো খান খান তাইলো আমরা তিনজন ও দেওয়া দেখো বলি তার লোক ওর খাই গুগলে কাটা আসলে তো ঠিক আছে ভাই ও যে আমরা ছোট ভাই আমার মা বাবা নাই তাহলে তো এক নিকাম রুল লাগে একটা বুঝি যেহেতু নিজের ইচ্ছা করবি যে তাই তো আতার লগরে গো নাই গো পয়সা পাঠাও এটা ঠিক আছে তারপরে ভবিষ্যৎ আছে পয়সা ফাটাই তো পাঠাই দিলে তো ভাই যাবে কেন আপনার হেল্প লাগবে প্রায় 3-3.5 লাখ টাকার মতো লাগে ভাই দুজন তার বড় এখন তো ভাই দুজন বড় এখন তো আপনি বড় ভাই আপনি আগে মাতো না দোয়া করবো রুজি করবো দিবা পয়সা ধুয়াই দেখা লেখা পাইছে ভাই দাদা তো কাম নাই আমার টাকা করা দাও আর এখান তো পয়সা কোথা দিয়েছি কেন আপনি আমি
ও বাইরে আমি বুঝি নাইছি আমার পাক্কা লাগতো না ভাই ও যে ডালাই দিতে হয় ওখানে আয় আরোটা খারাপ করে লাগতো না রে বাইরা পাঠাই দিতে তার এই টাকা তাহলে তো আমি নিজেও ডালাই লইলাম আচ্ছা রেডি শোনা ভাই ওকে পাইছি রেডি রেডি রোল অ্যাকশন ওই ওই ও গুলি লাই দিয়ে মনটা কুটা মনটা কিটা মানে কত কিছু হইছে ঘটনা ভাইসা হে নিয়ত করছে বিদেশ যাইছে বুঝছো দিয়া দিন ওই আচ্ছা আচ্ছা যাও মাশাআল্লাহ না যাও কইলে তো ভাই সব যাও হয় না বিদেশ তো আর দেশের ভিতরে না যে চিটাগাং বা ঢাকা যাও কি বুঝলা তো বুঝছি এখানে তো টাকা পয়সা ব্যবহার আছে অন্য তার লগত কিছু তাকে মনে হয় তা নয় তো খাজর একটা লাইন পাইছে আচ্ছা লগে থাকবো পয়সা বাসা তো গরম তুললো দিয়া দেশও বাইরে গেলে জ্ঞান পাবো টাকার উপর আইতো বুদ্ধিমানের হাত বসে পাটা রে ভাই পাটা এরা বুদ্ধিমানের হাত পাটা হইলে তো আপনি হইলে কি অপর বড় আর সবচেয়ে বড় কথা হইলে দুনিয়াতে আমার গরিব বাচ্চা নেই গৌরব বাচ্চা নাই ছোট ভাই তো আপনার দুই ভাই ছাড়া কেউ নাই বুঝছেন আরে মা বাপ ডাক্তার দিও বাপ লাগে গো ভাইটা বুঝি আপনি অভাব করা ঠিক আছে আপনার তো বড় ব্যবসা হয়েছে আপনি এর মধ্যে অভাব করা কিন্তু আমার ভাই সব আল্লাহ দিচ্ছে যাই হোক আর ভাই আর আপনিও তো হেল্প করতে না আমরা তো ভাই হেল্প করি ও দোয়া আছে রে ভাই ভাই দোয়া হলে তো কেউ খালি হতা ভাই তুমি এই আগে বললেন না আগে তো করছি ও তো এখন করলাম কি আপনার আগে বললেন না ক্যামেরার আগে আছে আবার দোয়া আছে রে ভাই যাও আল্লাহ রাউলা ফাটাও দে লো দোয়া আছে ভাই দোয়া তো ভাই করতে আপনি বড় ভাই স্যার দোয়া লগে লগে টাকা পয়সাও দেওয়া লাগবে টাকা পয়সা ছাড়া তো আর 1 লাখ মানে খালি তো আর বিদেশ যাইতে পারতো না বুঝছেন যে বলছিলাম টাকা পয়সা যদি আমরা উভয় মিলে না দিই কেটে দিব ও কাছে বুঝছি রে ভাই আমি যে তাবু তার বুঝতে ও যে কইছিলাম ভাই ও ডালাই ওখান দিয়া দিতে আমার টিন ছুটাইয়া যখন তার উপর ডালাই দিতি আচ্ছা ঠিক আছে তুই ডালাই দেওয়া লাগতো না ও টাকা পুরাই ফেলাইয়া আর তারে ফাটাই যাবে আমার এখানে সম্পর্ক আমার ক্ষমতা আছে নি আপনার কিতা টেকা নাই আপনি অত বড় ব্যবসা একটা করা আপনার খাওয়া খেউ না এরপরে ব্যবসা না আবার দিল অত বড় দোকান একটা আছে রেডি খেনে পাইতা আপনার কিতা টাকা পয়সা নাই আপনার অত বড় দোকান একটা আছে আপনার ব্যবসায়ী মানুষ এরপরে আপনার খাওয়া খেউ নাই তো এটা টাকা কিতা করুন ব্যাংকও জমায় আসলে শুরুকে ধরো চাপ দে তিন চাপ দে ব্যাংকের কত টাকা জানি নিয়েছে তো না চিন্তা কইলাম যদি 2 ইন চাপ দে আবার সিলি যাবে লোকে ও অ্যাকশন দেখে সরে দাও মোবাইল নিয়ে সরে দাও উনার হবে ব্যাংক জমাইলাম আর বোন কো কইবা বলে লাভে লস হইলো ব্যবসা বুঝছো নি আমার ব্যবসার মাঝে লাগা লস বিনা এর লাগে আমি বুঝাইতাম পারলাম ওকে রেডি অ্যাকশন তুই না নবে ব্যাংক জমাইলা আমি ব্যাংক পাইতাম করবে জীবনে তো এখন অন্তত এটা অ্যাকাউন্টও করছি আরো লোক বল হইলো দাঁড়িয়ে থাকি